উত্তপ্ত ভাঙড়ের চালতাবেরিয়া এলাকা, প্রকাশ্য রাস্তায় চলল গুলি। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন ভাঙড়ের চালতাবেরিয়ার স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক খাঁ। ঘটনাস্থল থেকে জখম নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল। আইএসএফ এর দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? তার নাম রাজ্জাক খান, এই অঞ্চলের সভাপতি, আপনাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। তৃণমূল সূত্রে খবর, এলাকায় সক্রিয় নেতা হিসেবে পরিচিত রজ্জাক খাঁ। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত এই তৃণমূল নেতা। নিহত রজ্জাকের জনপ্রিয়তাই এই হামলার অন্যতম কারণ বলে মনে করছে স্থানীয়রা। পাশাপাশি এই হামলা রাজনৈতিক কারণে বলেই দাবি তৃণমূলের একাংশের। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমেছে দলের কর্মী সমর্থকেরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার অভিযোগ, দুটি মিটিং সেরে বাড়ি ফেরার সময় এই হামলা। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে রয়েছে বলে দাবি শওকত মোল্লার। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি। কলকাতা পুলিশের অধীনে থাকা এই ভাঙড়ের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ইতিমধ্যেই তদন্ত শুরুর পাশাপাশি এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। তবে স্থানীয় থানা সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টাও করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।